আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসে ক্রিপ্টোকারেন্সি কেমন করতে পারে এবং ২০২৫-এ আপনার কি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা ঠিক হবে কিনা এবং যদিও ঠিক হয় এখান থেকে আপনি কেমন রিটার্ন পাইতে পারেন, এ নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। একই সাথে আজকে আপনাদের কোন প্রজেক্টগুলোর উপর বা কোন কয়েনগুলোর উপর নজর রাখা উচিত, কোন কয়েনগুলো বর্তমান সময়ে আপনাদের কেনা উচিত, এ নিয়ে আমরা বলবো এবং একই সাথে আমরা বিটকয়েন এবং পুরো মার্কেট অ্যানালাইসিস করে মার্কেটের বর্তমান সময়ে সিচুয়েশন কেমন অবস্থায় রয়েছে এ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তাদের প্রতি সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটিকে অল নোটিফিকেশনে অন করার অনুরোধ থাকবে। একই সাথে অনুরোধ থাকবে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা প্রত্যেকটি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো আমরা প্রথমে আলোচনা করব ২০২৫ সালে ক্রিপ্টোকারেন্সি কেমন করতে পারে। আমরা বর্তমান সময়ে রয়েছি টোটাল মার্কেট ক্যাপে, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি টোটাল মার্কেট ক্যাপ যেটা রয়েছে, সহজ কথায় বলতে গেলে টোটাল পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি কত ডলার সমপরিমাণে রয়েছে। আমরা হয়তো বা বিটকয়েনের প্রাইস দেখি, ইথিরিয়াম, ডট কয়েন, আডা কয়েন, এগুলোর প্রাইস আমরা দেখি, কিন্তু এই সকল কয়েন ক্রিপ্টো মার্কেটে যতগুলান কয়েন রয়েছে সবগুলা কয়েন মিলে এটার ভ্যালু বা এটার মূল্য কত সেটা আমরা বর্তমানে দেখতেছি। এটা হচ্ছে মার্কেট ক্যাপ। যেমন বর্তমান সময়ে $3.34 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সির দখলে রয়েছে বা ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপে রয়েছে। তো আমরা প্রথমে যে অ্যানালাইসিসটা করব এটা হচ্ছে হালভিং অ্যানালাইসিস। তো আমরা যদি এই জায়গায় বর্তমানে নজর রাখি, এটা হচ্ছে যে প্রিভিয়াস হালভিংয়ের ডেটগুলান এই জায়গায় শো করছে, অল হালভিং ডেট। তো এখান থেকে আমরা যেমনটা প্রথমে দেখব যে প্রিভিয়াস বলতে ২০২৪-এ যেহেতু হালভিং হয়েছে এপ্রিলের ১৯ তারিখে, আর তার আগের হালভিংটা ঘটছিল ১১ই মে ২০২০ সালে। ২০২০ সালে যে হালভিং ঘটছিল মে মাসে, আমরা মে মাস থেকে যদি বর্তমানে দেখি, এই যে এখানে হচ্ছে মে মাস থেকে হালভিংয়ের পর যে মার্কেটের মধ্যে বড় একটা পাম্পিং দেখা যায়, যেটা প্রতিটি হালভিংয়ের পর মার্কেটের মধ্যে বড় একটা পাম্পিং আসে। আর হালভিং অর্থ হলো যে হালভিংয়ের মাধ্যমে বিটকয়েন যে তৈরির মাত্রাটা কমে যায়। হালভিংয়ের পর থেকে আমরা ওভারঅল যদি চিন্তা করি, বিটকয়েন যে পাম্পিংটা করছিল, টোটাল মার্কেট ক্যাপ সকল কয়েন যে পরিমাণে পাম্পিং করছিল সেটা আমরা এখান থেকে দেখতেছি যে মার্কেট ক্যাপ ছিল যখন হালভিং হয়েছিল তখন $303 বিলিয়ন মার্কেট ক্যাপ। এবং যখন হালভিংয়ের পর যে মার্কেটের মধ্যে একটা স্পাইক আসে বা যে পাম্পিংটা আসে, এই পাম্পিংটা ২ স্টেপ আসছিল, এখানে একটা স্টেপ, তারপর ডাউনে আসার পর আবার একটা পাম্পিং। তো ওভারঅল যদি আমরা এই জায়গাতেও ধরি তাহলে মার্কেট ক্যাপ কিন্তু $2.69 ট্রিলিয়ন চলে গেছিলো। তো এখান থেকে দেখতে গেলে মার্কেট ক্যাপ কিন্তু ১,০০০% অধিক, অর্থাৎ 10x অধিক কিন্তু টোটাল মার্কেট ক্যাপ পাম্প করছে বা ম্যাক্সিমাম কয়েন 10x উপরে পাম্পিং করছে, যেটা আমরা প্রিভিয়াস হালভিংয়ে দেখতে পারতেছি। আর আমরা যদি বর্তমান সময়ে দেখি, যেটা হচ্ছে ১৯ এপ্রিল ২০২৪ সালে হালভিং ঘটলো। এই হালভিং কিন্তু আমরা সকলেই দেখছি যারা আমরা ক্রিপ্টোর সাথে ইনভলভ। যেমন প্রিভিয়াস হালভিংয়ে বিটকয়েনের যেই মানে এখান থেকে ছিল ব্লকটা, সেটা হচ্ছে 6.25 এবং এটা কিন্তু ডিক্রিজ করে 3.15 ব্লকে চলে আসছে। আবার এরপরে যে হালভিংটা হবে আর ২০২৮ সালে, সেখানে কিন্তু 1.56 চলে আসবে। এবং যত দেখতেছেন 25, 12, 6 ভাবে হালভিংয়ের কিন্তু ব্লক কমতেছে। যত ব্লক করবে বিটকয়েনের মধ্যে কিন্তু তত বেশি ব্যাপক পরিমাণে কয়েনের প্রাইজের মধ্যে ইনক্রিজ ঘটবে। তো যেমনটা বর্তমান সময় অনেকটা কমে আসছে, বর্তমানে 3.125-এ বিটকয়েন ব্লক মাত্রায় মাইনিং চলতেছে। তো এখন আমরা যদি এই জায়গাটায় দেখি, যেমনটা আমরা এই জায়গা থেকে দেখলাম ১৯ এপ্রিল, এখন আমরা যদি এখানে দেখি, এখানে হচ্ছে ১৯ এপ্রিল, এই জায়গায় এখানে টোটাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ ছিল $2.06 ট্রিলিয়ন। এবং এখান থেকে অলরেডি কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে এই যে এখানে প্রিভিয়াস হালভিংয়ে যেরকম পাম্পিংটা দেখছিলাম, লাইক এই যে এখানে ছোট্ট আমরা যদি চিন্তা করি এরকম পাম্পিংয়ের পরে এরকম কিছুটা হলেও ডাম্পিং কিন্তু আসছে।
তো ওই চিন্তা করে আমরা যদি এই জায়গাটায় দেখি, আমরা কিন্তু বর্তমান সময়ে অলরেডি এই জায়গা থেকে এই জায়গায় বড় একটা কিন্তু পাম্পিং দেখছি। দেন এই জায়গায় আবারও কিছুটা ডাউন আসছে, যেমনটা এই জায়গাগুলোতেও ঘটছিল। তো ঘটার পরেও কিন্তু পাম্পিংটা আসছে। তো এখন আমরা মাত্র প্রিভিয়াস হালভিংয়ের পর, মানে 2024-এর হালভিংয়ের পর এই পর্যন্ত আমরা কিন্তু মাত্র 82% পাম্পিংয়ে আছি, যেমনটা 2020 সালে ঘটছিল। এখান থেকে 1000%-এর অধিক, এবং পাম্পিংটা কিন্তু আমরা যদি এখানে দেখি 8 মাস 9 মাসের মতো চলছে। এখান থেকে দেখতে গেলে কিন্তু 1 বছর এই পাম্পিংটা কিন্তু অব্যাহত থাকছে। এখান থেকে এই মে মাস থেকে স্টার্ট হয়েছে, এবং এখানকার যে অল টাইমটা ছিল এইটাও কিন্তু মে মাসে হয়েছে, অর্থাৎ পুরো একটা বছর এভাবে পাম্পিংটা কন্টিনিউস থাকছে। তাহলে 2021 সালটা কিন্তু পুরাটাই 2020-এর মে থেকে 2021 সালের মে, এই সময়টা কিন্তু পুরাটাই কিন্তু ব্যাপক পরিমাণে পাম্পিংয়ের মধ্যে থাকছে পুরো মার্কেট ক্যাপ। তেমনটা যদি আমরা এই জায়গা থেকেও দেখি, এপ্রিলে যেহেতু হালভিং ঘটছে, তাহলে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত আমরা কিন্তু মার্কেটের মধ্যে তেমনটাই তাহলে এক্সপেক্ট করতে পারি। তাহলে এই জায়গাতে যদি মে মাসটা আসে, যেমনটাই এই জায়গাতে আমরা দেখতেছি, তাহলে এখানে যে কয়েকটা ক্যান্ডেল নিবে, এই ক্যান্ডেলগুলো কিন্তু ব্যাপকভাবে এভাবে পাম্পিং হতে পারে। এখান থেকে আমরা যেমনটা 1000% দেখতেছি যে পাম্পিং ঘটছে, এবং এই জায়গা থেকে মাত্র 82%। তো এখান থেকে আমরা যদি এখান থেকে আগেরটাও যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে কি পরিমাণে এখনও মার্কেট ক্যাপটা বৃদ্ধি হওয়ার পসিবিলিটি রয়েছে। যেমনটা আমরা এই জায়গা থেকে চিন্তা করলে, আমরা হয়তো বা এই মুহূর্তে চিন্তা করলে মনে হবে যে আমরা পাগলের মতো কোনো একটা চিন্তা করতেছি, যেটা অসম্ভব, এমনটা আমাদের কাছে মনে হতে পারে। কিন্তু আমরা যদি এই চার্টটার দিকে নজর রাখি, এই জায়গাটাতে আমরা যদি নজর রাখি, এখানে কি সম্ভব হয়নি? এই জায়গায় মার্কেট ক্যাপ ছিল কোথায়? বিলিয়নের ঘরে, 265 বিলিয়ন থেকে এখানে আসছে মার্কেট ক্যাপ 2.63 ট্রিলিয়নের ঘরে। সেক্ষেত্রে এখান থেকে 2 ট্রিলিয়ন থেকে এইটা 16 বা 18 বা এখান থেকে যদিও দেখি আমরা 20-23 ট্রিলিয়নের ঘরে কেন যাওয়া পসিবল না? এটা জাস্ট ইমাজিন একটু করেন। আমরা যদি এমনটাও না এক্সপেক্ট করি, আমরা যদি এখান থেকে আগেরটাও যদি চিন্তা করি, তাহলে কিন্তু 20 ট্রিলিয়নের উপর মার্কেট ক্যাপ যাওয়া সম্ভব না। একই সাথে আমরা যদি এখান থেকে মাত্র 15 ট্রিলিয়নও যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে কিন্তু 600-700% মতো মার্কেট ক্যাপ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটাও কিন্তু এপ্রিল মাস এই সময়টার মধ্যে হওয়ার পসিবিলিটিটাও অনেকটাই রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা যে জায়গাটাতে আসি, আমরা বর্তমান সময়ে যে জায়গাটাতে আসি, এটা একটা টার্নিং পয়েন্ট। বর্তমানে আমরা একটা টার্নিং পয়েন্টে রয়েছি, এবং 2025 সালে পুরো সময়টায় টার্নিং পয়েন্টের মধ্যে যাবে। কেন যাবে না? কারণ আমরা বিটকয়েনের হালভিং পাইছি, হালভিং অনুযায়ী আমাদের ভালো একটা সময় যাচ্ছে। একই সাথে আমরা বিটকয়েনের মধ্যে ইটিএফ পাইছি, বিভিন্ন কারেন্সির মধ্যে বর্তমান সময় ইটিএফ আসতেছে। ইটিএফের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো বৈধভাবে বিটকয়েন বিনিয়োগ করতেছে, অন্যান্য কয়েনগুলো বিনিয়োগ করতেছে। তৃতীয়ত, 2025 সালে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তার ক্ষমতায় বসতেছে, এবং আমরা জানি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত একজন ক্রিপ্টো লাভার। তো যে দেশ থেকে ক্রিপ্টো কারেন্সি পুরোটাই কন্ট্রোল করা হয়, সে দেশের যে প্রধান, সে একজন ক্রিপ্টো লাভার, সে ক্রিপ্টোর সাথে আছে, এবং সে নিয়মিত ক্রিপ্টোকে প্রমোট করে যাচ্ছে। তো সেক্ষেত্রে কেন ক্রিপ্টো মার্কেট ক্যাপ 20-25 ট্রিলিয়নে যাওয়া সম্ভব না, এবং কেন সেটা 2025-এ যাওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, জাস্ট সময়ের অপেক্ষা। আমরা যদি সময় দেই, আমরা সব কিছুই দেখতে পারবো। যেমন আমরা যদি একটু চিন্তা করি যে 4-5 বছর আগে কীরকম জায়গায় ছিল এই মার্কেট ক্যাপগুলো, তখন যে জায়গায় ছিল সে সময় কি আমরা কখনো চিন্তা করছি যে এই জিনিসগুলা, যে বিটকয়েন $2-4-5 একটা করে বিটকয়েনের মূল্য, সেই বিটকয়েন এত বড় বড় কোটি কোটি টাকার একটি বিটকয়েনের মূল্য বর্তমান সময়ে $1,00,000, যেখানে $5-10 দিয়ে একটা করে বিটকয়েন পাওয়া যেত বেশি আগে না, 4-5 বছর আগে। সে বিটকয়েন এখন $1,00,000 করে কিনা পাওয়া যাচ্ছে। করবেন আজকের ভিডিওটি দেখেন, আপনি নোটপ্যাডে সেভ করে রাখেন। 2025 সালের ডিসেম্বর মাস যখন বছর শেষ হয়ে যাবে, তখন এই ভিডিওটির কথা মনে করবেন, এবং আজকে যে কথাগুলো বলছিলাম তখন মিলে নেবেন। তাহলে আপনি বছরে কি ঘটলো, কি মিস করলেন,
এই জিনিসগুলো নিজেরাই এক্সপ্লেন করে বুঝতে পারবেন এবং নিজেই সব কিছু বুঝতে পারবেন। 2025 সাল যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য ভালো একটা সময়। তারপরও যেহেতু আপনি বিনিয়োগ করবেন, আপনি টাকা দিবেন, আপনার বিনিয়োগ করার আগে নিজেরকেও এখানে সময় দেওয়া উচিত। নিজেও এটা সম্পর্কে আরও ভালোভাবে বুঝবেন, কারণ আপনার বিনিয়োগ আপনি করবেন, আপনার নিজ রিস্কেই করতে হবে। তো সে কারণে আপনিও ভালোভাবে জানবেন। তো এই হলো টোটাল মার্কেট ক্যাপের একটা আপডেট। তো এখন যদি আমরা একটু বিটকয়েনের দিকে নজর রাখি, উইকলি ক্যান্ডেলে আমরা দেখতেছি বিটকয়েন উইকলি ক্যান্ডেল দারুণভাবে এখানে স্টার্ট করছে এবং এই উইক আর 2 দিন বাকি আছে। এটা যদি এই জায়গাতে ক্লোজ করে পরবর্তী সপ্তাহে কিন্তু এখানে $1,00,000 যে রেঞ্জটা ছিল এটা কিন্তু আবার ব্রেক করবে, আবার কিন্তু একটা আমরা হায়ার হাই দেখতে যাচ্ছি যদি এই জায়গাতে ক্লোজ করে। আমরা খুবই শীঘ্রই আমরা 20 তারিখে জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেছে এবং এই সময়টা যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসায় যেদিন ভোটে জিতল ওদিনই কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে 60-70% মতো একটা পাম্প দেখছি, যেটা আমরা সবাই দেখছি। তো যেদিন ক্ষমতায় আসবে আশেপাশে কিছু দিনের মধ্যেও কিন্তু আমরা এরকম একটা মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। সেই চিন্তা থেকে আমরা এই সময়ে আমরা ডলার আমরা যারা বিনিয়োগ করতে চাই আমরা কিছু হলো ফান্ড মার্কেটে দেওয়ার চিন্তা করবো। এখন ডেলি ক্যান্ডেল আমরা দেখতেছি এখানে যে একটা ভালো লেভেল ছিল এটাকে ব্রেকআউট করছে, কনফার্মেশন হয়েছে। এই জায়গা থেকে কিন্তু আমরা $1,00,000 হয়তো বা 2-1 দিনের মধ্যেই মার্কেটে দেখতে যাচ্ছি। আমরা 2-1 দিনে হয়তো বা $1,00,000 দেখব। একই সাথে মার্কেট কিন্তু খুবই ভালো জায়গায় আছে, এই জায়গা থেকে কিন্তু আবারও আমরা হায়ার হাই দেখতে যাচ্ছি। তো এই হলো মার্কেটের পুরো একটা আপডেট। বর্তমান সময়ে একদম মার্কেট ভালো জায়গা আছে। যারা বিনিয়োগ করতে চিন্তা ভাবনা করতেছেন এই জায়গাতে আপনারা ডিসিএ করুন, কিনুন, ভালো একটা জায়গাতে আছে। রিটার্ন পাওয়ার জন্য খুব বেশি দেরি করতে হবে এমনটা না, রিটার্ন দেওয়ার মতো খুবই কাছাকাছি জায়গায় মার্কেট আছে। কয়েকটি কয়েন যে কয়েনগুলো বর্তমান সময়ে অনেক ভালো করতেছে এবং ভালো একটা জায়গাতে আছে। এর মধ্যে প্রথমেই আমি যে কয়েনটার কথা বলবো সেই কয়েনটার নাম হচ্ছে ATH এথার নামক যে কয়েনটা 227 নম্বর র্যাঙ্কিংয়ে বর্তমান সময়ে আছে। ATH এই কয়েনটা এখনও বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টিং হয়নি। কয়েনটা অত্যন্ত ভালো, কারণ একই সাথে বেশ কিছু ক্যাটাগরিতে সে কাজ করতেছে। ডিপি নিয়ে কাজ করতেছে, এআই এর উপর কাজ করতেছে, আরও ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতেছে, অনেকগুলা কাজ একসাথে এই প্রজেক্টটা করতেছে। অত্যন্ত ভালো একটা প্রজেক্ট, অবশ্যই নজর রাখবেন। এখানে কিছু ফান্ড হলেও রাখার চেষ্টা করবেন। একই সাথে আমরা দেখতেছি এটা বর্তমান সময়ে ফান্ডিংয়ের দিক থেকে আমরা যদি দেখি এনামুকার ব্র্যান্ডের মতো বড় একটা বিগেস্ট কোম্পানি কিন্তু এখানে ফান্ডিং দিয়েছে। তাছাড়া আমরা যদি দেখি এখান থেকে আরও বেশ কিছু প্রজেক্ট এখান থেকে কিন্তু বিনিয়োগ করছে। তো আমরা এই প্রজেক্টের বর্তমান সময়ে যদি চার্টের দিকে নজর রাখি, খুব বড় যে পাম্প করছে এমনটাও না, বাট এখানে এখানে ভালো একটা রেঞ্জ ছিল বাই করার জন্য। অলরেডি আমি এই জায়গাতে কিছু কিনে ফেলছি। আমি বর্তমান সময় এখানে বর্তমানে কিছুটা হলো প্রফিটে আসি। তো বর্তমান রেঞ্জে একটা রেসিস্ট্যান্স ভালো আছে, এখানে নেওয়াটা একটু রিস্ক। আপনারা একটু সময় দিতে পারেন 0.654 এই রেঞ্জটার জন্য। এখানে পেলে আপনি অবশ্যই নিয়ে নেবেন। 2-3 পার্টে নেওয়ার চিন্তা করবেন। প্রজেক্টটা থেকে মিনিমাম আপনারা কিন্তু এই যে হায়ার হাই লেভেল আছে 0.2 বা তারও বেশি এই জায়গাতে আপনি সেল দিতে পারবেন 4-5 গুণ মিনিমাম এই প্রজেক্টটা থেকে রিটার্ন পাওয়ার মতো একটা প্রজেক্ট, অত্যন্ত ভালো একটা প্রজেক্ট। মার্কেট ক্যাপ মাত্র 339 মিলিয়ন মার্কেট ক্যাপ। সাথে বাইন্যান্সে লিস্টিং আছে এমন কয়েনের কথা যদি বলতে যাই তাহলে এআই এর উপর কাজ করতেছে এমডিটি যে কয়েনটা আছে। এই কয়েনটার দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন, শর্ট ট্রেডের জন্য ভালো করবে। এই প্রজেক্টটার দিকেও নজর রাখবেন। এই কয়েনটাও অল্প হলেও কিনে রাখা উচিত এই মুহূর্তে আপনাদের। এই মুহূর্তে অনেক কম দামের মধ্যে এই প্রজেক্টটা পেয়ে যাবেন আপনারা। প্রাইস বর্তমানে 6.2-তে আছে। তো এই জায়গাতে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে এখান থেকে একটা ভালো লেভেল তৈরি করছে, এই জায়গা থেকে আপনি কিন্তু 0.1 বা 0.8 এই রেঞ্জগুলোতে কিন্তু এটা ইজিলি আপনারা সেল করতে পারবেন। তো দুইটি কয়েন সম্পর্কে বললাম, এই কয়েনগুলোর দিকে নজর রাখবেন। আর টোটালি যেটা বললাম ভিডিওর মেন বিষয় যে 2025 সাল আপনাদের জন্য একটা আদর্শ সময় আসতেছে, যেই সময়টাতে বা যে বছরটাতে ক্রিপ্টোকারেন্সি অনেক ভালো করবে এবং ক্রিপ্টোকারেন্সি একদম একটা ভালো লেভেলে যেতে যা প্রয়োজন সেই লেভেলে ইনশাল্লাহ এই 2025-এ আমরা বিটকয়েন বা পুরো ক্রিপ্টো মার্কেটকে দেখতে পারবো ইনশাল্লাহ। তো কেমন ছিল আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে ভুলবেন না। আমাদের সাথে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।